আসো ভিতরে আসো। কি ব্যাপার বাবা, তোমার গায়ে বিয়ে শেরনি কেন? মাথায় পাগড়ি কেন? এই মেয়েটাকে তুমি কি আবার বিয়ে করছো? কথা বলতেছো না কেন? দেখ, তোর মা মারা গেছে অনেক দিন হয়, একা একা থাকতেছি, এই জন্য তোর জন্য একটা নতুন মা নিয়ে আসছি। এটা তোর নতুন মা, ধর সালাম কর। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বিবেক বুদ্ধি বলে কিছু নাই? হ্যাঁ, তুমি এই বয়সে বিয়ে করছো? আমার মা না, এই যে মরে গেছে না, মরে গিয়ে না ভালো করছে। এই দৃশ্য দেখলে আমার মা কষ্ট সহ্য করতে পারতো না। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরছে? কেন, আমি তো একটা জোয়ান ছেলে, আমার বিয়ের দরকার না এখন? তুমি বাবা হিসাবে আমাকে আগে বিয়ে দিবা, এটা না করে তুমি কি করছো, তুমি নিজে বিয়ে করে নিয়ে আসছো। আমার মনে হয় তোমার আর কি বলবো, মানে তোমার লজ্জা শরম বলতে কিছু নাই বাবা। এই তুই তো একটা অকর্মা, তোর বিয়ে করাইলে তোর বউরে খাওয়াইবি কেডা? ঘরে একটা লোক দরকার, এই জন্য আমি বিয়ে করে নিয়ে আসছি। হ্যাঁ, তোর নতুন মা, বিয়ে যেহেতু করে ফেলছি, তুই মাইনা নে। দেখতে অনেক সুন্দর, দেখলে তোর ভালো লাগবে। এই দেখ, অনেক সুন্দর। পারুল, পারুল, তুমি বিয়ের সাজে তুমি আমার বাবাকে বিয়ে করছো? বাবা, তুমি এটা কি করছো? তুমি জানো না যে ও আমার প্রেমিকা? শোন সৈকত, আগে ও কি ছিল সেটা আমার জানার বিষয় না, সেটা অতীত। এখন ও আমার স্ত্রী, তোর নতুন মা। তোর এ বাড়িতে থাকতে হলে ওরে মা বলে ডাকতে হবে, কথাটা যেন মনে থাকে। চলো পারুল। বাবা দাঁড়াও। পারুল, এটা কি করলে তুমি? হ্যাঁ, তুমি আমার বাবাকে বিয়ে করলে? এই জন্য তুমি গতকাল আমাকে বলেছিলে? আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, তার অনেক টাকা পয়সা আছে, তার একটু বয়স বেশি, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি কি বলতেছো পারুল? এই তুমি কি বলতেছো? তুমি টাকার জন্য একটা বয়স্ক মানুষের বিয়ে করবা? হ্যাঁ, তুমি কি স্বাভাবিক আছো বলো? দেখো, তুমি একটা বেকার মানুষ, তোমার অনেক সময় দিচ্ছি, এখন আর আমার হাতে সময় নেই, আমি গেলাম। শোনো, তুমি না একটা লোভী, তুমি একটা প্রতারক, তুমি একটা ডাইনি। সৈকত, হাত নামিয়ে কথা বলো। আমি তোমাকে কালকেই বলেছি আমি এমন কাউকে বিয়ে করব যে এই সমাজে প্রতিষ্ঠিত। শোনো সৈকত, তোমার বাবা যা আছে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। তোমাকে বিয়ে করে আমি কি পাইতাম? রাস্তায় যেয়ে খাওয়াতাম। বাবা, এটা তুমি কি করছো? তুমি জানতে না যে আমি ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসার মানুষ? তুমি কিভাবে পারলা নিজের সন্তানের প্রেমিকাকে বিয়ে করতে? তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু নেই বাবা? তুমি কি মানুষ নাকি একটা অমানুষ তুমি? সৈকত, মুখ সামলেই কথা বল, আমি কোনো অন্যায় করিনি। পারুল দেখতে সুন্দরী, বুদ্ধিমতী, ও একটা নিরাপদ জীবন চায়। আমি ওকে একটা নিরাপদ জীবন দিয়েছি, এখন থেকে ও তোর মা। এ বাড়িতে তোর থাকতে হলে ওকে সম্মান দিয়ে থাকতে হবে, না হয় দরজা খোলা আছে, বের হয়ে যা। সম্মান না বাবা? তোমাদের এই সম্পর্ক কি সম্মানের সম্পর্ক? তোমরা দুইজনে লোভী বাবা। এই যে, সে হচ্ছে টাকার লোভে তোমাকে বিয়ে করছে, আর তুমি টাকার জোরে ওরে বিয়ে করছো। তুমি তোমার সন্তানের কথা একবার ভাবলা না বাবা? হ্যাঁ, কেমন বাবা তুমি? তুমি আমার সুখটা কেড়ে নিছো বাবা। সৈকত, তোর এত আবেগের কথা আমার শুনতে ভালো লাগতেছে না। এই চলো তো আমরা। বাসটাত না, আমার প্রেমিকা আমার বাবার সাথে বাসর করবে। শেষ। আমার সব শেষ।
সত্যি তুমি দেখতে অনেক সুন্দর। আজকে থেকে আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালকিন তুমি। আজকে আমাকে মনে হচ্ছে আমি 25 বছরের যুবক। আমি কি কখনো ভেবেছিলাম যে আপনার মতো বড়লোকের স্ত্রী হব? আপনার এই আভিজাত্য আমাকে মুগ্ধ করে দিয়েছে। এখন থেকে আমার এই আভিজাত্যের সব কিছুর মালিক তুমি। আমরা আবার নতুন করে সংসার সাজাবো। তোমাকে আমি এত ভালোবাসা দেব কেউ কল্পনাই করতে পারবে না। তুমি আমার কাছ থেকে সুখও পাবে, টাকাও পাবে। বেকার মানুষের কাছ থেকে কোনো সুখ আশা করা যায় না। কয়দিন পরে তোমার কোল জুড়ে আসবে আমাদের সন্তান। সে তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। সংসারে সুখ আর সুখ। আমাদের সন্তানদের কিন্তু বিদেশে পড়াবো। আমাদের সুখের কোনো শেষ থাকবে না। আপনি ঠিক কথা বলছেন। অতীতকে ভুলে যেয়ে আমরা নতুন সংসার শুরু করব। আমাদের যখন সন্তান হবে এই সম্পত্তির সব মালিক ওই হবে। দেখো, ওদেরকে আমি অনেক আদরে বড় করব। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো এখন আমরা। বাবা, বাবা থামো, অনেক হয়েছে। সৈকত, তোর এত বড় সাহস, তুই বাবার বাসর ঘরে ঢুকছস? তুই এখান থেকে বেরা, বাবারে বাসর করতে দে। বাসর না? তুমি কার সাথে বাসর করছো বাবা? এটা কি একবারও ভেবে দেখেছো? ও আমার ভালোবাসার মানুষ, আমাকে অনেক ভালোবাসতো, আমাকে অনেক স্বপ্ন দেখাতো। আর তুমি এখন তাকে সন্তান নেওয়ার স্বপ্ন দেখাচ্ছ? সৈকত, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, এখন আমি তোমার বাবার বিবাহিত স্ত্রী। আমি এখন তোমার মা। মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। সৈকত, তোমার লজ্জা বলতে কিচ্ছু নেই? পারু, তুমি আমাকে লজ্জার কথা বলতেছো না? লজ্জা আমার কেন? লজ্জা তো তোমার হওয়া উচিত। তোমার ওই মুখ দিয়ে না তুমি আমাকে ভালোবাসার কথা বলতে, আমরা একসাথে সুখে সংসার করব এটাই বলতে। আর তোমার সেই মুখ দিয়ে তুমি আমার বাবার সাথে সংসার করার কথা বলছো। বাহ, চমৎকার। তুমি কি আসলে মানুষ পারুল? আমাকে কেন তিলে তিলে মারছো বলো? সৈকত, যথেষ্ট হয়েছে। তোমার নাটক দেখার মতন আমাদের সময় নাই। তোমার নাটক এখন বন্ধ করো। তুমি এখন একটা অপদার্থ। যাও এখান থেকে। নিজের জীবনটা তো করতে পারো নাই, আমাদের সুখের জীবনটায় বাধা দিতে আসছো। যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি চাই না আমাদের নতুন সংসারে তোর ছায়া পড়ুক। বাবা, আমি কোথায় যাব বলো? আমার তো কেউ নাই। তুমি কি ভুলে গেছো বাবা? মা মারা যাওয়ার আগে তোমাকে বলেছিল না আমার একমাত্র সন্তান তুমি তার মা, তুমি তার বাবা। ভুলে গেছো বাবা? আজকে আমার ভালোবাসার মানুষ আমাকে কষ্ট দিল। তুমি আমার নিজের বাবা হয়ে তো আমাকে এভাবে কষ্ট দিতে পারো না। দেখো সৈকত, তোমার এই মায়া কান্না আমাদের মন গলবে না। ভালোই ভালো এখান থেকে চলে যাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এই, তুই এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? যা এখান থেকে বাইরে। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথা নেই। কথাগুলো খুব জরুরি। সৈকত, তোমার নাটক কি এখনো শেষ হয় নাই? আমাকে মা বলে ডাকতে বলেছো না, সেটা নয় আমি বুঝলাম, কিন্তু আমাকে একা পাইলে তুমি আমার কাছে আসার চেষ্টা করো কেন? পারুল, আমি কি এখন তোমার কাছে বোঝা হয়ে গেছি? হ্যাঁ, অথচ একটা সময় আমরা কত স্বপ্ন দেখতাম না, আমাদের বিয়ে হবে, সংসার হবে, আমাদের সন্তান হবে, আমরা অনেক সুখে থাকবো। তুমি কি সব ভুলে গেছো? দেখো সৈকত, ওগুলো আমি না বুঝে বলেছিলাম।
তখন আমি জানতাম না সৈকত, ভালোবাসা দিয়ে চাউল ডাউল কিনা যায় না। এখন আমি সব বুঝি। তোমার সাথে যে আমার ভালোবাসা ছিল না, ওই ভালোবাসার কোনো মূল্য নেই। পারুল, আমি মন থেকে সত্যি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। তুমি এটাই আমার ভালোবাসার প্রতিদান দিলে। তুমি কি জানো, তোমার চেয়ে 3 গুণ বেশি আমার বাবার বয়স। আর এরকম একটা বৃদ্ধ মানুষকে তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিলে। একটিবারও কি তুমি আমার কথা ভাবনি? টাকার কাছে তুমি তোমার আত্মাকে বিক্রি করে দিলে। পারুল, তুমি কি কখনো সুখী হতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি সুখী হতে পারবো। তোমার বাবা আমাকে অনেক গুরুত্ব দেয়। সে আমাকে এই বাড়ির চাবি দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে। আর তুমি আমাকে কি দিয়েছো? তুমি শুধু দিয়েছো বেকারত্ব আর মিথ্যা আশ্বাস। তোমার মতো অপদত্তার সাথে সংসার করার চেয়ে একা থাকা ভালো ছিল সৈকত। পারুল, পারুল, আমার কথাটা শোনো। চলো না, আমরা এখান থেকে পালিয়ে যাই। দরকার হলে আমি রিক্সা চালাবো, কুলিগিরি করব। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পারুল, চলো না, চলো। খবরদার সৈকত, আমাকে ধরার চেষ্টা করবে না। তুমি কি ভুলে গেছো এখন আমি তোমার মা? তোমার সাথে পালিয়ে যেয়ে কি রাস্তায় আমি ভিক্ষা করবো সৈকত? একটা কাজ জোগাড় করার মতো ক্ষমতা নাই, সে আবার আমাকে পালানোর প্রস্তাব দিচ্ছি। পারুল, তুমি এত বদলে গেলে। কোনো মানুষ কি রাতারাতি এত নিষ্ঠুর হতে পারে? মানুষ বদলায় না সৈকত, সময় মানুষকে বদলে দেয়। আমি বাস্তববাদী। তুমি আজীবন বাবার টাকা নিয়ে ফুর্তি করতে চেয়েছো, আজ সেই বাবার বউ হয়ে আমি রাজত্ব করছি। এটাই জীবন, বুঝলি সৈকত? এখান থেকে এক্ষুনি যাও, তোমার চেহারা দেখলো আমার ঘৃণা লাগে। আমার উপর এত ঘৃণা তোমার? যে নিজের ভালোবাসাকে জেদ করে ধরে রাখতে পারে না, তার আবার সম্মান। তোমার চেহারা দেখলে এখন আমার পাপ হবে। নাও, তুমি একটু খাও। সৈকত, দাঁড়া। তুই কই যাচ্ছিস? এই রোদ্রে কোথাও আড্ডা দিতে যাচ্ছিস নাকি? পকেটে টাকা আছে? না থাকলে নিয়ে যা। না বাবা, আড্ডা দিতে যাচ্ছি না। তোমার টাকা আর আমার কখনো লাগবে না বাবা। আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বাড়ি থেকে চলে যাচ্ছিস মানে? কোথায় থাকবি? কি খাবি? তুই তো আলিশা, একটা আলু সেদ্ধ করেও তো খাইতে পারস না। তুই বাইরে গেলে 2 দিনই তো না খাই মরে যাবি। সৈকত, পাগলামি করিস না, লাগেজ নিয়ে ভিতরে যা। আরে ছাড়েন তো, ও কোথাও যাবে না। কিছুক্ষণ পর আবার দেখবেন বাড়ি ফিরে আসবে। যার একটা সাবান কেনার ক্ষমতা নাই, সে আবার বাড়ি ছাড়বে। হ্যাঁ পারুল, তুমি সত্যি কথা বলছো। আমার সাবান কেনার সামর্থ্য নাই। কারণ আমি এতদিন তো বাবার হোটেলে খেয়েছি, তো বাবাকে আমি সব মনে করতাম। বাবার উপরে আমি নির্ভরশীল ছিলাম। কিন্তু আমি আর বাবার উপরে নির্ভরশীল হয়ে থাকতে চাই না। আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। সৈকত, তুই ওর উপর রাগ করিস না। ও তো এখন তোর সম্পর্কে মা। ও যা বলছে তোর ভালোর জন্যই বলছে। বাবা, তুমি ওকে মা বলতে বলে আমাকে আর ছোট করো না। পৃথিবীর কোনো মানুষ কি পারে তার ভালোবাসার মানুষ যখন তার বাবার স্ত্রী হবে এটা মেনে নিতে? তুমি সংসার করো, তোমার সংসারে অনেক সুখ হোক, শান্তি হোক। জানো বাবা, আমি এই সংসারে যতক্ষণ থাকি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। তোমরা সুখে থাকলেই তাতেই আমার আনন্দ। আমি না তোমাদের দয়া ছাড়া বাঁচতে চাই, আর এটা আমি প্রমাণ করে দেখাবই। প্রমাণ? কি প্রমাণ করবে? মানুষের দাঁড়া দাঁড়া যে ভিক্ষা করবে, নাকি কোনো অফিসের পিয়ন হয়ে ফাইল টানবে?
শোনো সৈকত, তুমি যে ড্রেসটা পরে আছো না, এটাও কিন্তু তোমার বাবার টাকার কিনা। আর যে হাতে যে তোমার লাকিসটা না, এটাও কিন্তু তোমার বাবার টাকার কিনা। হিম্মত থাকলে তোমার লাকিসটা রেখে যাও। সৈকত, পাগলামি করিস না। বাইরের জগৎটা অনেক কঠিন, তুই টিকতে পারবি না। কি কঠিন বাবা? নিশ্চয়ই তোমাদের বিশ্বাসঘাতকতার চেয়ে বেশি কঠিন নয়। আমার যত কষ্ট হোক, আমি নিজে একটা কিছু করার চেষ্টা করব। আর আমি যদি কিছু করতে পারি, সেই দিন আমি আবার তোমাদের সামনে ফিরে আসবো বাবা। আর যদি না পারি, ভেবে নিও তোমাদের সন্তান মারা গেছে বাবা। দোয়া করো বাবা। সৈকত, পাগলামি করিস না। সৈকত দাঁড়া, যাইস না। যাক, আপদটা বিদায় হয়েছে, ভালো হয়েছে। আমরা এখন সুখে শান্তিতে সংসার করতে পারবো। আর তুমি ঠিকই বলছো, আমিও মনে মনে এইটাই চাচ্ছিলাম। খালাম্মা, পারুল এইরকম একটা কাজ করলো, আমি বিশ্বাসই করতে পারতেছি না। কিভাবে সে আমার বাবার সাথে বিয়ে করলো? আপনি তো তারা থামাইতে পারতেন না? ওই মিয়া, কেন নিষেধ করব? তোমার মতো একটা বেকার ছেলের জন্য আমার মেয়েকে কি সারা জীবন রেখে দিমু? তোমার বাবা বড় লোক, আমার মেয়েরে রানীর মতো করে রাখবে, এখানে দোষ কিসের? খালাম্মা, এটা আপনি কি বলতেছেন? আপনি তো জানেন যে পারুল আর আমরা একে অপরকে ভালোবাসতাম। আমি জানি খালাম্মা, আমি বেকার। পারুল আমাকে বহুবার বলছিল যে তুমি কিছু একটা করো, আমি পাত্তা দেই নাই। আমি জানতাম যে আমার বাবার অনেক সহায় সম্পত্তি আছে, আমি বাবার একটা মাত্র ছেলে। কিন্তু পারুল যে সত্যি সত্যি আমার বাবার সাথে বিয়ে করবে, এটা আমি বুঝতে পারি নাই। দেখেন খালাম্মা, যে মানুষটার সাথে আমার ভালোবাসা, সেই মানুষটা আমার বাবার বউ। এটা কি মেনে নেওয়া যায় আপনি বলেন? ওই মুখ সামলায় কথা কন। আপনার বাবা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, আমার বোন রাজি হয়েছে, আপনি আর কোনো কথা বলতে পারেন না। এখানে বড় লোকের ছেলে হয়ে বাপের টাকায় বাপ মানে লজ্জা করে না? এখন বাবা বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে গাড় ধরে, এনে এসে কান্নাকাটি করতেছেন। যান আপনার বাড়ি থেকে বেরোন। রনি ভাই, আপনিও টাকার লোভে অন্ধ হয়ে গেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে কত সম্মান করতাম, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, আর আপনারা টাকার লোভে আমার বাবার পক্ষ নিলেন। আপনি ভাই হয়ে আপনার বোনের এই অন্যায়কে আপনি মেনে নিলেন? ও ভাইয়া, ভালোবাসা দিয়ে কি বিউটি পার্লারের বিল দেওয়া যায় নাকি ব্র্যান্ডের জামা কাপড় কেনা যায়? আমার আপু একটা বুদ্ধিমানের কাজ করছে, এখন সে অনেক শান্তিতে থাকবে। ভাইয়া, আপনি আপনার সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে যান, নাইলে কিন্তু সমস্যায় পড়বেন। সম্মান না, টাকার জন্য যে ভাই আর যে বোন আর যে মা এরকম নিষ্ঠুর হইতে পারে, লোভী হইতে পারে, তাদের মুখে না সম্মানের কথা মানায় না। এই একদম ফালতু কথা বলবি না। তোর বাবা তোর থেকে অনেক বেশি কাজের, সে জানে একটা মেয়েকে কিভাবে সম্মান দিতে হয়। তুই তো একটা নর্দমার কিট, এখন রাস্তা রাস্তায় ঘুরবি আর মানুষের কাছ থেকে ভিক্ষা নিবি, তাছাড়া তোর কোনো রাস্তা নাই। ভালোই ভালোই বলতেছি, তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। শোনো সৈকত, তোমার বাবা যখন আমার মেয়েকে বিয়ে করছে, তোমার সাথে সব সম্পর্ক আমার মেয়ের শেষ। তুমি এখন রাস্তার ফকির ছাড়া কিছুই না। আমার মেয়ে রাজপ্রাসাদ আছে, আমার মেয়েরে কিন্তু বিরক্ত করবে না। তুমি ভালো মতো আমার বাসা থেকে বেরিয়ে যাও। ঠিক আছে খালাম্মা, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, এই পৃথিবীতে না টাকার চেয়ে বড় সম্পর্ক আর কিছু নেই। টাকা দিয়ে না মা, ভাই, বোন সবাইকে কেনা যায়। আজ আমি বুঝতে পারছি, আমি শুধু আমার বাবা বা আমার প্রেমিকাকে হারাইনি, এই মানুষ নামের জগৎটার উপর থেকেই না আমি বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। এই তোরে বলছি না আমাদের জ্ঞান দিতে আসবি না?
তোরে ভালোই ভালোই বলতেছি আমাদের বাড়ি থেকে এখনো বের হয়ে যা, না হলে কিন্তু তোরে পিঠে হাত পা ভেঙে আমাদের বাড়ি থেকে বের করে দিব। থাক রনি ভাই, আমার হাত পা ভাঙতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। তবে যাবার আগে আপনাদের কিছু কথা বলে যাই। যে টাকার জন্য আজকে আপনারা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন না, একদিন দেখবেন এই টাকার জন্য আপনারা কোথায় গিয়ে নামেন। বাস্তবতা যখন আপনাদের সামনে আসবে, এই টাকার অভাব না আপনারা একদিন বুঝবেন। আর যেদিন বুঝবেন সেদিন আমার কথা আপনাদের মনে হবে। আসি। রনি একদম ঠিক কইছি, আমার মেয়ে এখন একটু শান্তিতে থাকবে। বাবা ঠিকই বলেছিল, দুনিয়াটা বড়ই কঠিন। আজ পকেটে টাকা নেই বলে আমার কোনো মূল্য নেই। আচ্ছা, ওরা কি জানে আমি কতটা ক্ষুধার্ত? না না, ওদের কথা ভাবলে চলবে না। আমাকে বাঁচতে হবে, বাঁচার মতো আমাকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু কথা ছিল। কি খাবেন বলেন, সিট খালি আছে, বসেন। রুই মাছ আছে, খাসি আছে, গরু আছে, মুরগি আছে। ভাই আমি যে খাবো, আমার কাছে তো টাকা নাই। টাকা নাই? টাকা নাই তো এখানে কি সাহায্য লাগবে? না না ভাই, সাহায্য লাগবে না, মানে আমি যে কি করে কই আপনাদের। ভাই ভাই আমি আসলে একটা অসহায় মানুষ। আপনি কিভাবে নেবেন আমি জানি না। মানে আমার বাবার টাকা পয়সা, গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নাই। আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি বেকার বইলা বাবা আমারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমার জামা কাপড়ের ব্যাগটাও আমারে আনতে দেয় নাই। আমার বাবার বয়স প্রায় 65 বছর। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করছে। কারে বিয়ে করছে জানেন? আমি যে মানুষটারে ভালোবাসতাম সেই মানুষটারে বিয়ে করছে। পরে ওনারা দুইজন মিল্লা আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। জানেন ভাই, আমার যে জামা কাপড়ের ব্যাগগুলো ছিল না, মানে লাগেজ, ওইটা যখন আমি সাথে করে নিয়ে আসতে চাচ্ছিলাম, তারা আমাকে সেটাও আনতে দেয় নাই। মানে আমার নতুন মার কথা, আমি যেন বাবার কোনো কিছু না নেই। আমার গায়ে একটা গেঞ্জি ছিল, আমি গতকাল রাত্রে ওই যে কারণ বাজারে যে লেবার আছে না, ওগুলোকে কাম করছি। কাম করে 325 টাকা আমার হয়েছিল। ওইটা দিয়ে আমি এই শার্টটা কিনছি, আর ওইটা আমি ফেলাই দিছি, কারণ আমি আমার বাবার কোনো কিছুই রাখবো না। ভাই আমি খুব আপনি আমার একটা কাম করেন, মানে আমার খিদাতে আমার পেট একেবারে জ্বলে যাইতেছে। ক্ষুধার জ্বালা কি এখন বুঝতেছি। আপনি এক কাম করেন, আপনার হোটেলে ওই যে থালা বাসন আছে না, এগুলো আমি ধুইয়া দেই, বিনিময়ে আমার একটু খাইতে দেন। পোশাক আশাক দেখে তো আপনার ভালো ঘরেরই মনে হইতেছে। আপনি করবেন হোটেল বয়ের কাম? আমি সব কষ্ট করতে রাজি। দরকার হলে ভাই আপনার হোটেলে আমারে থালা বাসন ধোয়ার একটা কাম দেন, আমি করব। আমার একটু খাইতে দেন, একটু থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, আমারও একটা লোক দরকার, তাহলে শুরু করেন আজকে থেকে। ওই রহমত, ওই যে ওনারে মেসের কাজটা শিখাই দে তো, একটু দেখাই দিস। যান যান, ওই যে অসাধারণ অনেকে কাজ করেন, যান।
ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। বাবা, বাবা তুমি? সৈকত, বাবা, বাবা কেমন আছো বাবা? ভালো। সৈকত, তুই এখানে? হ্যাঁ বাবা, আমি তোমার সেই অযোগ্য সন্তান। দেখো আজকে কত বড় রেস্টুরেন্টের মালিক। এটা আমার রেস্টুরেন্ট বাবা। আমিও চেয়েছিলাম তুই জীবনে একটা কিছু কর। আজকে যে তুই এত বড় একটা রেস্টুরেন্টের মালিক দেখে আমার কি যে আনন্দ লাগতেছে তোর আমি ভাষায় বুঝাইতে পারবো না। তুই কত পরিশ্রম করছো। তুই যে প্রথমে হোটেলে মেসিয়ারের কাজ করছো, থালা প্লেট ধুইছো, তারপর হোটেলের বয়ের কাজ করছো, তিলে তিলে পরিশ্রম করে আজকে এত বড় একটা রেস্টুরেন্ট দিছো। আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আজকে আমার সত্যিই মনে হচ্ছে তুই আমার যোগ্য সন্তান। চল বাবা, আজকে তুই আমার সাথে বাড়িতে চল। না বাবা। কেন বাবা? তুই তো বলেছিলি তুই প্রতিষ্ঠিত হলে বাড়ি ফিরে যাবি। আজকে তো তুই প্রতিষ্ঠিত, আজকে আমার সাথে চল। আমাকে কয়টা দিন সময় দাও। পারুল, তুমি গাড়ি নিয়ে বাসায় যাও, আমি আসতেছি। যাও। আজকে তোর আমি কোনো কথা শুনবো না, তুই এখনই আমার সাথে বাড়িতে যাবি। তুই এখন প্রতিষ্ঠিত, তোর এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। চল বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই শোনো, আমার ছেলে ফিরে এসেছে। যে ছেলে বেকার বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সেই ছেলে আজকে নিজের পরিচয় নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বীরের বেশে ফিরে এসেছে। সবই তো শুনলাম। সৈকত কি আর আগের মতো আছে? ও নাকি এখন অনেক বড় ব্যবসায়িক। টাকা তো অনেকেরই থাকে, কিন্তু আভিজাত্য কি আর টাকা দিয়ে কিনা যায়? পেটে তো সেই অভাবের গন্ধটা রয়েই গেছে। আপনি ঠিকই বলেছেন মা। পকেট ভর্তি টাকা থাকলে কি আর মানুষ যোগ্য হয়? সৈকত এখনো সে নিচু মানসিকতায় রয়ে গেছে। ওকে কোনো ভালো ঘরের মেয়েরা কখনোই বিয়ে করতে চাইবে না। যোগ্যতা কি সেটা আমাকে সময় শিখিয়ে দিয়েছে রনি ভাই। জানেন আপনাদের সবারই তা ছিল না, আজকে আমাকে এত দূর নিয়ে এসেছে। আজ আমি একটা হোটেল বয় থেকে একটা রেস্টুরেন্টের মালিক, মানে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সৈকত, সফল আর সংসার এক কথা নয়। তুমি ব্যবসায় সফল হতে পারো, কিন্তু ব্যক্তিগত জীবনে এখনো তুমি অযোগ্য। কোনো ভালো ঘরের মেয়ে একজন প্রাক্তন হোটেল বয়কে কোনো সময় স্বামী হিসাবে মেনে নিবে না। আমি অযোগ্য কিনা সেটা আসলে পরীক্ষা করা দরকার। বাবা, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমাকে বিয়ে দিবে? আমি এখন রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? শর্ত হচ্ছে বাবা, আমি যদি বিয়ে করি তার ছোট বোনকে করব। আমি তাকে বুঝাতে চাই যে আমি যোগ্য স্বামী কিনা, এবং এটার পিছনে আরো অনেক কারণ আছে। কারণ তোমার সহায় সম্পত্তির সবকিছুর মালিক তো আমি, তাই না বাবা? কি বললে সৈকত? তুমি কি পাগল হয়ে গেছো? আমার ছোট বোনকে বিয়ে করবে আমাকে শিক্ষা দেওয়ার জন্য? অসম্ভব আপু, আমি বিয়ে করবো একজন হোটেল বয়কে। মা, তুমি কিছু বলছো না কেন? ভাইয়া, তুমি চুপ করে আছো কেন? সৈকত, মুখ সামলে কথা বলো। তুমি কি আমার বোনকে দাবার গুটি বানাতে চাও? রনি ভাই, আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? দেখেন, টাকার জন্য আপনার বড় বোনকে যদি আপনি আমার বাবার কাছে বিয়ে দিতে পারেন, এই সব কিছুর মালিক তো আমি, তাই না? কারণ আমি বাবার একমাত্র সন্তান। তাহলে আপনার ছোট বোনকে আমার কাছে বিয়ে দিতে অসুবিধা কোথায়? আপনি কিছু বলছেন না কেন? আপনি এই অন্যায় হতে দিতে পারেন না। কেন পারুল?
সৈকত তো এখন যোগ্য। লামিয়ার জন্য এর চেয়ে ভালো ছেলে আর কোথায় পাবে? আমি এই বাড়ির প্রধান হিসাবে হুকুম করছি, এ বিয়ে হবেই। পারুল, তোমার মাকে বুঝাও, আমি না শব্দ শুনতে চাই না। কিন্তু লামিয়া তো অনেক ছোট। ছোট বড় কোনো কথা নাই, লামিয়ার সাথে আজকেই বিয়ে হবে। আমি রাজি। মা, তুমি যেহেতু রাজি হয়েছো তাহলে আমিও রাজি। মার ভাই যখন রাজি তখন আমিও রাজি। বাবা, সবাই যখন রাজি, তাহলে বিয়েটা আজকেই আয়োজন করো। লামিয়া, অবশেষে তুমি আমার ঘরের বউ হলে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাকে আমি কেন বিয়ে করেছি। প্রথমত আমার জিদ, আর দ্বিতীয়ত আমার ভালো লাগা থেকে। দেখো, তোমার বোন পারুল যেদিন আমার বাবাকে বিয়ে করেছিল না, তাদের যেদিন বাসর হয়েছিল, আমি যেরকম কষ্ট পেয়েছিলাম, আজকে তোমার বোন পারুল ঠিক একই রকম কষ্ট পাচ্ছে। এবং এইটাই তো আমি মনে মনে চাইছি যে সে কষ্ট পাক, সে জ্বলবে। একটা কথা কি জানো, তোমাকে বিয়ে করার পর সব সম্পত্তির মালিক কিন্তু আমরা। একটা সময় কিন্তু তার কিছুই থাকবে না। সে এখন আমার মা, আমার এখন মেনে নিতে অসুবিধা নেই, কেন এতদিন আমি মানি নাই। আর তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি এবং আমি, আমাদের দুজনের মধ্যে এমন ভালোবাসা থাকবে, মানে এই ভালোবাসা প্রতি মুহূর্তে মুহূর্তে যখন তোমার বড় বোন দেখবে, তখন ওর ভিতরে জ্বলতে থাকবে। দেখো, তুমি কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী, মানে আমার দলের লোক। তোমার বোন কিন্তু তোমার কাছে বড় না। অন্তত এই চাওয়াটা আমার তোমার কাছে, মানে তুমি আমাকে মন থেকে ভালোবাসবা, আমিও মন থেকে ভালোবাসবো। ভালোবাসাটা এত গভীর হবে যেন প্রতিনিয়ত জ্বলতে থাকে। আর এটা কি জানো, এই যে ভালোবাসার মানুষের যে কষ্ট দিছে না, এটা তার প্রতিশোধ। আচ্ছা, বাদ দাও। আজকে যেহেতু একটা মধুর রাত, বাসর রাত, আমরা আমাদের সময়টা এনজয় করি। শোনো, আজকে তোমার ঘোমটাটা খোলার সাথে সাথে তুমি তোমার বিজয়ের হাসিটা হাসবে, ঠিক আছে? তুমি তুমি কেন আমার বাসর ঘরে? লামিয়া কোথায়? হ্যাঁ, তুমি কেন আমার বাসর ঘরে? পারুল, তুমি তো আমার বাবার বউ, কথা বলছো না কেন? কথা বলো। সৈকত, আমি কোনোদিন তোমার বাবার বউ ছিলাম না। সত্যি তোমার বাবাকে আমি বিয়ে করি নাই। সৈকত, এগুলো সব সাজানো নাটক। তোমার বাবা যখন দেখলো তুমি কিছুতেই নিজের পায়ে দাঁড়াচ্ছ না, তখন তোমার বাবা আর আমি মিলে এই নাটকটা সাজিয়েছি। তুমি যাতে জীবনে ভালো কিছু করো, তুমি তোমার বাস্তবতা বুঝো, এই জন্য আমরা সবাই মিলে এই কাজটা করেছি। আর এই নাটক করার কারণে তুমি আজ প্রতিষ্ঠিত হয়েছো। বাবা সৈকত, পারুল যা বলছে একদম ঠিক বলছে। আমি আমার ছেলের ভালোবাসার মানুষকে কখনো বিয়ে করার কথা ভাবতেও পারি না। তোকে মানুষ করার জন্য আমাদের একটু কঠোর হতে হয়েছিল। আজকে তুই সফল হয় আমাদের পরিকল্পনা আজকে সার্থক হয়েছে। কিছু মনে করো না বাবা, তোমাকে ওদিন যদি অপমান না করতাম তাহলে আজকে তুমি এত বড় ব্যবসায়ী হতে পারতা না। আমাদেরকে তুমি মাফ করে দিও। তার মানে বাবা, তোমরা সবাই মিলে আমাকে একা করে দিয়েছিলে আমার প্রতিষ্ঠিত হওয়ার জন্য? পারুল, আমি তোমাকে যে কষ্ট দিয়েছি, যে কটু কথা বলেছি, আসলে তুমি কিভাবে সহ্য করলে? আমি জানতাম একদিন তুমি সফল হয়ে ফিরবে। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আরে সৈকত, ওঠ। তোর জায়গা আমার পায়ে না, আমার বুকে। বাবা, আজকে তুই প্রতিষ্ঠিত হয় আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। চলেন বেঞ্চে। চলেন।
পারুল, আমি কি তোমার যোগ্য হতে পেরেছি? সৈকত, তুমি আমার চেয়ে অনেক বেশি যোগ্য হয়েছ। এটা আমার গর্ব সৈকত।